নমস্কার, আমি ডায়েটিশিয়ান সুবর্ণিতা মুখার্জি। আজ আমি এমন একটা ফল নিয়ে বলবো যেই ফলটা কিন্তু আমরা সারা বছর পাই এবং যেই ফলটাকে কিন্তু সুপার ফুডও কিন্তু বলা যেতে পারে এবং এটা খুব সহজলভ্য। সেটা কোনো ফল নয়, সেটা হচ্ছে কলা। আমাদের ভারতবর্ষে কলার উৎপাদন কিন্তু প্রচুর পরিমাণে হয়। কলাকে সুপার ফুড বলা হয় কারণ এর মধ্যে যেমন আছে এনার্জি, তার মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিনস এবং মিনারেলস, এবং কলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে। ছোট থেকে বড় সবাই কিন্তু কলা খেতে পারে। হ্যাঁ, কিন্তু যাদের কলাতে অ্যালার্জি আছে তাদের আমি কলা খেতে বারণ করবো। কিন্তু এরকম অনেক মিথ আছে যে ঠান্ডা লাগলে কলা খাওয়া যায় না, বা বাচ্চাদের একটু সর্দি কাশি হলে বাবা মারা ভাবেন যে না না কলাটা খেলে আমাদের বুকে সর্দি জমে যাবে। সেটা বাচ্চাদের ক্ষেত্রে নাও, বড়দের ক্ষেত্রেও একই ব্যাপার। কিন্তু কলা কিন্তু কোনো সর্দি জমায় না বা কোনো ঠান্ডা লাগায় না। হ্যাঁ, কিন্তু যাদের দেখা যায় কলাতে ভীষণ অ্যালার্জির প্রবণতা আছে, কারণ সর্দি কাশি হচ্ছে একটা অ্যালার্জি, তো যদি দেখা যায় কলাতে অ্যালার্জি তাহলেই কলা খাবেন না। কিন্তু কলা খেলেই ঠান্ডা লাগে, এটা কিন্তু জাস্ট একটা মিথ। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। যারা হচ্ছে হাইপার টেনশনে ভোগেন তারা কিন্তু প্রত্যেকদিন একটা করে কলা খেতে পারেন। এবং কলাতে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস থাকে যা আমাদের ত্বক এবং হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এবং কলাতে কিন্তু প্রচন্ড ক্যালোরি থাকার জন্য যারা মনে করুন স্পোর্টসের সাথে যুক্ত আছে, স্পোর্টসের মাঝখানে অনেক সময় দেখা যায় প্লেয়ারদেরও তারা যেটা ব্রেক পায়, সেখানে কিন্তু একটা কলা খেলে কিন্তু একটা ইনস্ট্যান্ট এনার্জি কিন্তু অ্যাড হয়ে যায়। এবার আমি আসছি যারা মনে করুন যে ওয়েট কমাতে চাইছেন, কিন্তু তাদের অনেক সময় আমরা কলা খেতে বারণ করি। কিন্তু সেটা কেন বারণ করা হয়? যে কোনো খাবারের সাথে আপনি কোনো ব্রেকফাস্ট খাচ্ছেন তার সাথে কলা অ্যাড করছেন, সেই ক্ষেত্রে বারণ করা হচ্ছে। কিন্তু কেউ যদি মনে করে থাকেন যে ব্রেকফাস্টটা হচ্ছে খাবেন না, মানে মনে করুন সিরিয়ালসটা খেলেন না, কিন্তু সেই জায়গায় কিন্তু একটা কলা কিন্তু খাওয়া যেতেই পারে। এবার আসবো সুগার পেশেন্টদের কথা। এবং সুগার পেশেন্টদের জন্য আমরা কলাটাকে একটু রেস্ট্রিক্টেড করি, কিন্তু মাঝে মধ্যে এক একটা কলা খাওয়া যেতে পারে। কিন্তু যারা কিডনি ডিজিজে ভুগছেন তাদের কিন্তু আমি কলাটা খেতে বারণ করব, কারণ কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। কিন্তু যারা কিডনি পেশেন্ট তাদের অনেক সময় পটাশিয়ামটা বেশি থাকার জন্য তাদের কিন্তু বারণ করব। সেই জন্য কলা হচ্ছে একটা প্রচন্ড একটা ভালো ফল এবং সবাই সেটা কিন্তু খেতে পারে। কিন্তু যে বিশেষ বিশেষ আমি কারণগুলো বললাম সেগুলো মাথায় রাখলেই চলবে। সেজন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেকে গোটা ফল খাওয়া কিন্তু হ্যাবিট করুন। কারণ এরকম প্রায় প্রবণতা থাকে বাচ্চাদের মধ্যে এবং বড়দের মধ্যে যে ফল না খেয়ে ফলের রস। কিন্তু আমি কখনোই এনকারেজ করব না ফলের রস খাওয়ার কথা বলবো না, আমি সবসময় বলবো গোটা ফল খাওয়ার কথা। নমস্কার, সবাই ভালো থাকবেন।